উত্তরে খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত নওগাঁয়, যে নওগাঁয় উৎপাদিত চালের সুনাম রয়েছে দেশ জুড়ে, এবং এই প্রতি বছরই এবং প্রতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত চালের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পরে উদ্বৃত্ত চালগুলো কিন্তু আপনার জেলার বিভিন্ন জায়গাতে চালান করা হয়। সেই নওগাঁর খাদ্য ভাণ্ডারে হঠাৎ করে চালের বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণীর মানুষরা। বিশেষ করে যাদেরকে প্রতিনিয়তই বাজারে গিয়ে চাল কিনে খেতে হয়, সেই সব মানুষরাই হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণে কিন্তু আপনার বিপাকে পড়েছে। অপরদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে বড় মৌসুম শেষের দিকে, এই এক মৌসুম শেষ এবং আরেক মৌসুম শুরুর দিকে ধান হাটে পাওয়া যায় না, এবং হাটে পাওয়া গেলেও সে ধানগুলোর দাম অনেক বেশি থাকে, যার কারণে বেশি দামে মানে তাদেরকে হাটগুলো থেকে ধান বেশি দামে কিনে চাল তৈরি করতে গেলে খরচ বেশি পড়ে যায়, যার কারণে তাদেরকে একটু পাইকারি বাজারে চালের দাম একটু বেশি দামে বিক্রি করতে হয়। তো এখন জানবো যে আসলে হঠাৎ করে চালের দামটা বৃদ্ধি কেন পেল, জানবো একজন মিলারের কাছে। চালের দাম ভালো, বৈরী আবহাওয়া এবং আমাদের ঈদের একটা ছুটির কারণে 10-12 দিন গ্যাপ হয়। এই 10-12 দিন আমাদের উৎপাদন ব্যাহত হয়। উৎপাদন ব্যাহত বাজারে একটু কৃত্রিম সংকটের সৃষ্টি হয়, এই কারণে এটা হয়। আমরা উপযুক্ত আবহাওয়া যদি বৈরী না হয়, রোদ যদি ঠিক মতো হয়, আমরা উৎপাদনে ফেরে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবো। এই চালের বৃদ্ধি হওয়ার কারণে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন, মানে যারা অবৈধ মজুতদার আছে, বিশেষ করে যারা ধান থেকে হাট থেকে ধানগুলো কিনে তারা মজুত করে রেখেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে মজুত করে রেখেছে, সেই সব মজুতদারদের বিরুদ্ধে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে। এবং আজকে কিন্তু তার ধারাবাহিকতা নওগাঁ রানীনগরী কুজাইল বাজারে একটি মিলে অভিযান পরিচালনা করছেন রানীনগর উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান। তার কাছে জানবো যে অভিযান পরিচালনা কেন করা হচ্ছে এবং অভিযানের ফলে বাজারে কি প্রভাব পড়তে পারে। ধন্যবাদ। অভিযানটা মূলত আমাদের একদম রুটিন কার্যক্রমের একটা অংশ। সেই অংশের হিসেবেই আমরা দেখছি যে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ এসছে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের রুটিন কার্যক্রমটাকে আরও বেশি জোরদার করছি, এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই মুন্না 2 যে চালকল আছে, এই চালকলে এসে আমরা তাদের সার্বিক কার্যক্রমগুলো পরিচালনা করছি, সার্বিক কার্যক্রমগুলো দেখছি, পরিবীক্ষণ করছি। তো মুন্না 2 চালকলের যিনি প্রোপাইটার রয়েছেন তার সার্বিক কার্যক্রম সন্তোষজনক। তার যে চালের মজুদ এবং তার যে রেজিস্টার, সেই রেজিস্টার অনুযায়ী তার কার্যক্রম সার্বিকভাবে সন্তোষজনক বলতে পারি। এবং প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান সামনে আরও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ধরনের অভিযান আর কতদিন চলবে এবং এই অভিযানের প্রভাবে চালের বাজার মানে কমতে পারে কিনা, সেই বিষয়ে জানবো উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ওবায়দুল ইসলামের কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে হুট করে খাদ্যশস্যের দাম, বিশেষ করে ধান চালের দাম বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন, যে শিরোনামটা আপনারা বললেন। আসলে এই ধারাবাহিকতা আমরা আসলে বসে নাই, আমরা খাদ্য বিভাগ রানীনগরের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালাইতেছি। বিশেষ করে মাসিক সমন্বয় সভায় সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় সহ আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়, এবং গতকালকে থেকে আমরা মাইকিং শুরু করে দিছি হাটে বন্দরে, যে লাইসেন্সবিহীন অবৈধ মজুতদারদের বিরুদ্ধে যে অভিযান চলবে সে বিষয়ে। এবং পাশাপাশি আমরা নিজেরাও প্রতিনিয়ত আমাদের ফুড ইন্সপেক্টর এবং আমি সহ নিজেরা প্রতিদিন কমপক্ষে 5টি করে মিল, 5টি করে ব্যবসা প্রতিষ্ঠান, যারা আড়তদার বা ছোট দোকান, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করতেছি। আসলে রানীনগরে আমরা এখন পর্যন্ত অবৈধ মজুদের সন্ধান পাই নাই। এবং সবচেয়ে আশার বিষয় হচ্ছে যে আমাদের অভিযান চলমান থাকবে, এটা আমাদের এক্সিলেন্ট স্যার বলছেন। আমরাও তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদেরকেও ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছেন। আশার বিষয় গতকালকে থেকে বাজারটা একটু নিম্নমুখী, যে ঊর্ধ্বমুখী একটা গতি ছিল, তো এটা আমরা এখন এই মুহূর্তে আমরা এখন এটা বলতে পারি যে নিঃসন্দেহে যে না, বাজারে এর একটা প্রভাব, আমাদের যে অভিযান বা আমাদের পরিদর্শন সব কিছুর একটা প্রভাব পড়ছে এবং বাজারটা নিম্নমুখী। গতকাল থেকে আজকের বাজার অনেকটাই নিম্নমুখী, এবং আশা করব আগামী 2-4 দিনের মধ্যে এই বাজারটা সাবেক পর্যায়ে চলে আসবেন। ধন্যবাদ।
এইভাবে প্রশাসনে যদি নিয়মিত মনিটরিং করা হয় তাহলে নওগাঁর যে চাল বাজার, খুচরা চাল বাজারে হঠাৎ করে যে চাল দামে বৃদ্ধি সেটা কিন্তু কখনোই হতো না। এবং যতদিন না নওগাঁর চাল খোলা বাজারে চালের দাম স্থিতিশীল পর্যায়ে না আসছে ততদিন এমন অবৈধ মজুতদার এবং যারা আছে তাদের বিরুদ্ধে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এমন কঠোর অভিযানের কারণে নওগাঁর চালের বাজারে অচিরেই স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে এমনটি আশা করেছেন ভোক্তা সহকারে অন্য যারা আছে চাল সংশ্লিষ্ট ব্যবসায়ী তারা। তো নওগাঁ থেকে চালের অভিযান এবং খাদ্য গুদামে এবং বিভিন্ন মিলে অভিযান নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।